পদ্মা সেতু চালুর পর থেকেই পাল্টেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া ঘাটের চিত্র। এখন আর আগের মতো যাত্রী ও যানবাহনের লম্বা সারি থাকে না ঘাটে। তবে স্বাভাবিক সময়ের তুলনায় ঈদের আগে ও পরে কিছুটা চাপ বাড়ে। এবার ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যে নানা প্রস্তুতি নিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বছর চারেক আগেও ঈদে ঘরমুখো মানুষের চাপে সরগরম থাকত দৌলতদিয়া ঘাট। যানবাহনের দীর্ঘ সারি, চালক ও হকারদের হাঁকডাক ছিল চিরাচরিত দৃশ্য। তবে সবই বদলে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পর। আগে ঈদের মৌসুমে দৈনিক দৌলতদিয়া প্রান্ত থেকেই প্রায় ৭,০০০ যানবাহন পদ্মা পারাপার হতো। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে ২,০০০-এরও নিচে। কমেছে যানজট, যাত্রী ভোগান্তি। লঞ্চ থেকে নেমে গাড়ি পাচ্ছে, কোনো সমস্যা নাই। অনেক দুর্ভোগ কমছে। পদ্মা সেতু হওয়ার পর অন্তত দুর্ভোগ কমছে দৌলতদিয়া মানুষের জন্য। পদ্মা সেতু হওয়ার পর থেকে এখন সরাসরি আসে যায়, আগের মতো জাম হয় না। এবার বেশি গাড়ি রাখবো যাতে ঘাটে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। ঘরমুখো মানুষের পারাপার করতে আমরা সক্ষম হবো এবং আমাদের লঞ্চ যতগুলো লঞ্চগুলো চলবে সবগুলো লঞ্চগুলি আমাদের ফিটনেস আছে। বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবার ঈদের আগে ও পরে জরুরি পচনশীল পণ্যবাহী ট্রাক বাদে ফেরি দিয়ে সব ধরনের ট্রাক পারাপার বন্ধ থাকবে। সেই সাথে দালাল, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিভিন্ন পয়েন্টে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই আসবেন আমাদের বহরে থাকা 16টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকে সচল থাকা 3টি ঘাটের মাধ্যমে আমরা সকলকে নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব। মোবাইল কোর্ট পরিচালনা করব, এর মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তাটুকু যাত্রী সাধারণ যারা আসেন তারা যাতে নিরাপদে তাদের বাড়ি ফেরাটা স্বস্তিদায়ক এবং আরামদায়ক করতে পারি, আমরা সেজন্য সহযোগিতা করব। এছাড়াও ঘাট এলাকায় সড়কে আলোকসজ্জা, যাত্রীদের জন্য সুপেয় পানি ও টয়লেটের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।